দেখুন এই মুহূর্তে আসলে ভয়াবহ অবস্থা সিলেটের জকিগঞ্জের। একের পর এক গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে। কুশিয়ারা নদীর বেশ কয়েক জায়গায় বাঁধ ভেঙেছে, 4টি জায়গায় বাঁধ ভেঙেছে এবং অনেক জায়গায় কিন্তু বাঁধ উপচে পানি ঢুকছে লুকালয়ে, যার কারণে কিন্তু সিলেটের জকিগঞ্জের এই মুহূর্তে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্য মতে 87টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং আমি এই মুহূর্তে যে গ্রামটিতে আছি এটি হচ্ছে সিলেটের জকিগঞ্জ পৌরসভার ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। ওই এলাকার কিন্তু এই স্কুল যেটি সেটি কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে এবং এর পাশে যে সকল গ্রাম আছে, বিশেষ করে শৈশকুড়ি, বাকরশাল, দক্ষিণ মানিকপুর, এই এলাকাগুলি কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেছে এবং এই গ্রামের পাশে কিন্তু কুশিয়ারা নদী এবং কুশিয়ারা নদীর ডাইক ভেঙে কিন্তু এই গ্রামটি প্রথমে প্লাবিত হয় এবং এই এলাকার যারা মানুষ রয়েছেন, বিশেষ করে মানিকপুরের, বাকরশালের, শৈশকুড়ির, তারা কিন্তু আটকা পড়েছেন। আমাদের সাথে একজন আছেন, আমরা একটু কথা বলবো। আচ্ছা, আমরা লাইভে আছি, এই মুহূর্তে কি অবস্থা আপনাদের এলাকার, কেমন মানুষ পানিবন্দী? আমি গেছিলাম জয়গঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আফতাব মোহাম্মদকে নিয়ে আসার জন্য বাজারে বা সরকারি অফিসে একটু কাজের জন্য। তিনি আমার এই অবস্থা দেখে তিনি এটা আগ্রহ প্রকাশ করেন নাই, তিনি বললেন অসুস্থ, এই পানিতে পারবেন না। আমি এতটুকু পানি দিয়ে গিয়েছি। এই সামনে একটু আছে, এই যে এটা আমরা ব্রিজের উপরে, এখানে ব্রিজ থেকে ব্রিজের রেলিং এটা, যার কারণে এখানে কয়েকটি গ্রাম সবলিয়া, শস্যকুড়ি, বাঘরশাল, মানিকপুর সব গ্রামে এদিকে নিচের দিকে বঙ্গবট, খান্দিগ্রাম, আনারসি, হুসনাবাদ এবং রহিমকারচক, এরা বেশি এফেক্টেড। উপরে তো আপনারা দেখে আসছেন নরসিংপুর। এইগুলা বাদ আসলে মানুষের অসহ্যের সীমা। এটা আসলে পানি উন্নয়ন বোর্ডকে যথাসময়ে কাজ না করার জন্য আজকে ডাইকের এই অবস্থা। সঠিক সময়ে ওনারা পানি উন্নয়ন, মানুষদেরকে কি উদ্ধার করা হচ্ছে? তারা কি ঠিক জায়গায় আসতে পারছে? মানুষজন উদ্ধার হচ্ছে স্ব উদ্যোগে অথবা সরকারিভাবে ছোট আকারে, কিন্তু এখানে তো নৌকার প্রচলন এই এলাকায় নেই। নৌকা সম্পর্কে ওনারা কিছু তেমন জানে না, যার কারণে ওনারা অভ্যস্ত না এদিকে। এই অবস্থায় পানির তো অনেক স্রোত, আমাকে নিয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আপনি দেখছিলেন যে আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে পানির খুব স্রোত এবং আমি এই মুহূর্তে আসলে পানির মধ্যেই আছি। যে পরিমাণ আর খোলাছড়া ইউনিয়ন, জকিগঞ্জ সদর ইউনিয়ন এবং জকিগঞ্জ পৌরসভার 1 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ড, 4, 5 প্রায় পুরো পৌরসভার কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং আপনাকে যদি আমি ঠিক দেখাতে চাই যে এই যে জমি রয়েছে, সেই জমির পরেই কিন্তু শৈশকুড়ি গ্রাম, এই শৈশকুড়ি গ্রামের শতাধিক পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। আমরা জকিগঞ্জ ত্রাণ কর্মকর্তা, যিনি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখছেন, তবে সাধারণ মানুষ যেটা বলছেন যে তারা কিন্তু ত্রাণ সহযোগিতা পাচ্ছেন না এবং সময় যত যাচ্ছে তত কিন্তু হাওর এলাকা এবং মানুষের বাসা বাড়িতে পানি প্রবেশ করছে, কিন্তু নদীতে পানি কমছে, যেটা সবশেষ পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে আসলে সিলেটের জকিগঞ্জের বন্যা হয় মূলত বরাক উপত্যকা থেকে নেমে আসা পানিতে এবং ভারতের আসামে শিলচরে যে পানির ঢল নামে, সেই ঢলের পানি কিন্তু এই জকিগঞ্জে এসে আক্রমণ করে, যার কারণে কিন্তু মানুষজন পানির নিচে তুলে যায় এবং একের পর এক কিন্তু গ্রাম প্লাবিত হচ্ছে এবং মানুষের ভোগান্তি বাড়ছে। আপনাকে যদি আমি আরেকটু ওই পাশে দেখাতে চাই যে ওই যে ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি, সেটি কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। পাশেই হাফসা মজুমদার মহিলা কলেজ, সাজ্জাদ মজুমদার মাধ্যমিক স্কুল রয়েছে, সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং আমরা কিছুক্ষণ আগে যে ব্যক্তির সাথে কথা বললাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকার যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু আটকা পড়েছেন। সবচেয়ে ভয়াবহ যে সমস্যাটি হচ্ছে জকিগঞ্জে কিন্তু নৌকার প্রচলন নেই এবং এই এলাকায় কিন্তু নৌকা নেই, যার কারণে মানুষদেরকে উদ্ধার করতে কষ্ট পোহাতে হচ্ছে। তবে উপজেলা প্রশাসন বা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের থেকে আমাদেরকে জানানো হয়েছে বা এখানকার যিনি পিআইও রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা খোঁজ পেলেই মানুষদেরকে নিতে যাচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে নৌকা নিয়ে এসেছেন। সবশেষ তথ্য হচ্ছে যে জকিগঞ্জ উপজেলায় কিন্তু কুশিয়ারা নদীর পানি এবং সুরমা নদীর পানি কমছে, তবে ডাইক উপচে পানি প্রবেশের কারণে এবং ডাইক ভেঙে পানি প্রবেশের কারণে কিন্তু মানুষের বাসা বাড়িতে এখনো পানি প্রবেশ করছে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে। তো এই ছিল আমার কাছে জকিগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। ওকে।